নমস্কার বন্ধুরা, বাংলার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করার জন্য প্রথমেই আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি, আর এই মোচাটাকে আমি ছাড়িয়ে নেব। এখন মোচার ফুলটাকে মোচা থেকে ছাড়িয়ে নিয়ে মোচার ভেতরে যে লম্বা দাঁড় আর একটা সাদা অংশ থাকে ওটাকে বেছে ফেলে দেবো। এইভাবেই মোচাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। দেখুন আমার সব ছাড়ানো হয়ে গেছে। এখন মোচার ভেতরের যে কচি অংশটা থাকে এই অংশটাকে এখন ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এখন মোচাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য জল থেকে তুলে মোচাটা একটি পাত্রে ঢেলে নেব। তারপর এই মোচার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, অল্প সর্ষের তেল আর পরিমাণ মতো জল দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব। দেখুন আমার মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে সেই চিংড়ি মাছগুলোকে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মোচার ঘন্টর জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করা মোচাটা জল ঝরিয়ে নিয়েছি। এখন মোচাটাকে অন্য একটি পাত্রে নিয়ে মোচাটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে এখন অন্য একটি পাত্রে তুলে নেব। এখন ওই একই তেলের মধ্যে 1/2 চা চামচ জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে আমি ছোট সাইজের একটা আলু ছোট করে কেটে নিয়েছি। এখন ওই আলুর মধ্যেই একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে টমেটো আর আলুটাকে ভালো করে ভেজে নেব। টমেটো আর আলু যখন একটু ভাজা হয়ে আসবে তখন ওই টমেটো আর আলুর মধ্যে মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর সময় এই মশলার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এই মশলার মধ্যে ম্যাশ করে রাখা মোচাটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মোচাটাকে মিশিয়ে নেব। মোচাটা দেওয়ার কিছুক্ষণ পর ভেজে রাখা চিংড়ি মাছটাও মোচার মধ্যে দিয়ে আবারও খুন্তির সাহায্যে চিংড়ি মাছগুলোকে মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন ঢেকে লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও মোচাটাকে একটু নাড়িয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও 5 মিনিট ঢেকে মোচাটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে মোচাটাকে 1 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। দেখুন মোচার ভেতরে জলটাও ভালোভাবে শুকিয়ে এসছে আর মোচাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই মোচার মধ্যেই 1/2 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে মোচাটাকে আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে।